নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো চিড়ের দুধ পুলি। কিভাবে বানাই আপনারা দেখুন। আমি এই জায়গায় নিয়েছি 250 গ্রাম চিড়ে, একটা নারকেল বৌমা পুড়িয়ে রেখেছে, আর এখানে নিয়েছি 200 মতো গুড়। এটা আমি এখন কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন চিড়েটা আমি ধুয়ে এনেছি। এবার আমি এই চিড়েটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, চিড়েটা ভিজার জন্য। আমি গুড়টা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি রেডি করে নিচ্ছি। চিড়ে ভিজতে ভিজতে আমি পুরটাই রেডি করে নেব। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন চিড়েটা আমার ভিজে একদম নরম হয়ে গেছে। এখন আমি মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন চিড়েটা মিক্সারে দিয়ে এরকম হয়ে গেছে। এখন আমি এটা মেখে নেব। আমি দিচ্ছি 2 চামচের মতো চিনি, স্বাদ মতো অল্প একটু নুন দিচ্ছি। এই জায়গায় একটু গুঁড়ো দুধ দিচ্ছি, একটু ঘি। এই সবগুলো এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এই জায়গা দিয়ে নিয়ে কেটে কেটে পুলিটা বানিয়ে নেব। এইভাবে বানিয়ে তারপরে এরকম করে পারবা তুমি বানাতে দাদা? আমি এবার নারকেলটা এইভাবে দিয়ে মুখটাকে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এই পুলিগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এটা আবার চিনি শিরাও করে খাওয়া যায়। চিনি শিরা করলে ভাজাটা আর একটু কড়া করতে হবে। আমি দুধের মধ্যে দেব, তার জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা সবগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এই যে তুলে নিয়েছি। দুধটা আমি ওই পাশে বসিয়ে দিয়েছিলাম। আমি দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। আমি এই জায়গায় নতুন গুড় উঠে গেছে, তো এখন নানান রকম পিঠের একটু প্রয়োজন। এই জায়গায় দিচ্ছি আমি খেজুরের গুড়, নতুন গুড়। আমি এই দুধের মধ্যে গুড়টা দেওয়ার আগে আমি গ্যাসটা একটু কম করে নিয়েছি। দিচ্ছি 1 চিমটি নুন। এবার পুলিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি পুলিগুলো দিয়ে 5 মিনিট একটু দুধটা ফুটাবো। আমার চিড়ের দুধ পুলি বানানোটা হয়ে গেছে। এই পিঠেটা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা খুব ভালো লাগে। এই দেখুন নরমও হয়ে গেছে, খুব সুন্দর। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।
নেই। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। দেখতেই কত লোভনীয় হয়েছে দেখুন। আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। এইটুকু সময়ের ভিতরে ভিজে সুন্দর নরম হয়ে গেছে। তো এই পিঠের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। নমস্কার।